তো এই হলো GT3 RS। ভাই রে ভাই, তো এক ভাইয়া কমেন্ট করছিল গ্রাফিক সেটিং দেখান, তো এখন গ্রাফিক সেটিংটা দেখিয়ে দিই তোমাদের। ভিডিও থেকে শুরু করি, ঠিক আছে। আর দেখতে পাচ্ছি এখানে 1080p গেমিং করি, আর বেসিং আমি অন রাখি কারণ আমার মনিটর 60 Hz, আর এই জন্য বেসিংটা অন রাখি মূলত। আর মোশন ব্লার লং আছে, আর এনভিডিয়া ডিএলএসএস অন করে কোয়ালিটি দিয়ে রাখছি, অনেক মারাত্মক কোয়ালিটি আসে। আর গ্রাফিক্স সেটিং দিতে সব এক্সট্রিম। আমার এদিকে ভিডিও মেমোরি ব্যান্ডবেজ আছে, ওইদিকে তাকানোর দরকার নাই। বাট হ্যাঁ, ওভারঅল স্মুথ খেলা যায় অনেক ভালো। তো আজকে আমরা চেরি ব্লসমের মধ্যে যাবো ট্রিপ করতে, কারণ পোর্শ নিয়ে চেরি ব্লসমের মধ্যেই তো যাইতে হবে ভাই, কি সুন্দর লাগে। আর চেরি ব্লসম কিন্তু অনেক আছে ম্যাপের মধ্যে, তোমরা আশেপাশে দেখতেই পাচ্ছো। চলো যাওয়া যাক। যে সাইডে যাবো এটা পুরো ড্রিফট জোন, তারা তোমাদেরকে দেখায় আমি। এই দেখো, এখানে আমি একবারও জানি, তোমাদের ফার্স্ট টাইম যাবো, মার্ক করে দিই। ওইখানে গেলে সুন্দর সুন্দর ড্রিফট করবো না, আর চেরি ব্লসম উঠবে না। দেখো আমি ড্রিফট টুকটাক আগে থেকে অনেক ভালোই পারি। আগে তো ড্রিফট করলে শুধু বাগানে দিয়ে দিতাম, এখন একটু ভালো পারতেছে, মনে করো 50% ভালো 50% খারাপ এরকম। তো পারতাছি মানে আগে থেকে এটাই। আর তোমরা চলে আসলাম টোকিও সিটিতে, কিন্তু আর তোমরা কমেন্ট করো যে কোন কার নিয়ে নেক্সট ভিডিও বানাইলে ভালো হয়, তোমাদের কোন কার কার ফেভারিট, ওইগুলো কমেন্ট বক্সে বলে যাও। তাহলে মনে করো আমি ভিডিও বানাইতে তোমাদের পছন্দের কার নিয়ে, যেমন এক ভাই বলছিল ওই যে সের কথা, গ্রাফিক্সের কথা দেখিতাম, তো কারের কথা বললে আমি ওই কারটা নিয়ে ভিডিও বানাবো। এই সাইডে কিন্তু আমি প্রথম আসতেছি, আমি কিন্তু এর আগে আসি নাই। আসলে কিন্তু ম্যাপ মানে শো করতো, কিন্তু ম্যাপে শো করে না, কারণ রিজন। তো এখানে ফার্স্ট টাইম আসছি, তো তো তোমাদের সাথে আমিও এনজয় করতেছি কি হইতাছে না হইতাছে। ভাই সামনে কি একটা টানেল? হুম, এই টানেলগুলো বেশি ভালো লাগে আমার। সাইড থেকে মনে করো এক সাইড থেকে খোলা থাকে, ভাই কি ঘন জঙ্গল। 4005 এরকম একটা পাইতাম ভালো করে ম্যাপ, ভালো ম্যাপ, তাহলে মনে করো একদম মাখন হয়ে যেত ফোরজা 5টা। বাট ফোরজা 6-এ কিন্তু আমরা অনেক ভালো ম্যাপ পেয়েছি, এটার জন্য থ্যাঙ্কস ফর প্লেগ্রাউন্ড গেম। আর আরেকটা কথা যে তোমার মনে করো বাংলাদেশে ফোরজা 6 নিয়ে কেউ হয়তো কেউই ভিডিও বানায় না এখন পর্যন্ত। বাট তোমরা আমার ভিডিও দেখতেছ তো অবশ্যই একটা লাইক করে দিও। আমি লাইক করার কথা বলি না সচরাচর, বাট যেহেতু ফার্স্ট টাইম এবং বাংলাদেশেও মনে হয় প্রথম, তো করে দিও আর পাশে থাইকো। যেহেতু তোমরা অনেকেই ফোরজা বা পিসি গেম পছন্দ করো, বর্তমানে ফোরজা 4 তাড়াতাড়ি লঞ্চ হয়েছে, তো এই জন্য ইদানিং আমি শুধু ফোরজা 4 মানে 6-এরই তোমার দিতাছি, ভিডিও দিতাছি। তো রাশটা কমলে আমি অন্যান্য গেমেরও ভিডিও দিব, ওটা নিয়ে টেনশন নাই। বাট তোমাদের কমেন্ট করতে হবে যে কোন গেম নিয়ে ভিডিও বানাইলে ভালো হয়। যেমন এক ভাই বলছিল যেমন RDR2 খেলতে, তো RDR2ও খেলবো। বাট এটা রাশ কমলে ওটা খেলবো, আর তোমরা যদি চাও তাহলে তো মনে করো এখন থেকেই খেলা শুরু করব। তো কথা বলতে বলতে অলমোস্ট আমরা চলে আসছি, কিন্তু ওই আমাদের ড্রিফট জোনে সামনে থেকেই, না এখান থেকেই শুরু। এই দেখো সাইডে দেখো চেরি ব্লসম হয়ে গেছে, তারাও একটু সোলো যাই দেখাই চেরি ব্লসমটা কেমন। দেখো এখান থেকে মাউন্ট ফুজি অনেক সুন্দর লাগে দেখতে, ড্রিফট করি দেখি। আরে ভাই পারলাম না, তো সামনে যে দেখবো না, আগে তোমাদের একটু ভিউটা দেখায়। দেখো ভাই মাউন্ট ফুজি, ভাই কে বলছে ফোরজা 6-এর গ্রাফিক্স একদম বাজে? এইটা দেখছো ভাই? চলো এবার ড্রিফট করা যাক, দেখি কেমন পারি কি পারি না। আর এখানে ড্রিফট করলে দেখো চেরি ব্লসমের পাতা ওড়ে ভাই। ওকে, আরে আরে আসতে, প্রথমবার ড্রিফট করতে যায় একদম দিছি ভাইরা। দেখা যাক, এবার ট্রাই করি চলো। ও এবার একটা পারফেক্ট, ও একদম পারফেক্ট, এরকম পারফেক্ট করতে হবে। সামনে যাও, তারও পারফেক্ট, পারফেক্ট। আরে আরে এ, গাড়ি না আসলে পারফেক্ট হয়ে যেত ভাই একদম। তারও এখানে ট্রাই করি প্লিজ, একটু পারফেক্ট স্মুথ টার্ন ফার্স্ট টাইমের মতন। না পারফেক্ট হয় না, বাট হয়েছে। তাও এইটা, না এখানে আমি ভাবছিলাম পার্কিং এরিয়া, এটা ভালো একটা পার্কিং এরিয়া হলে দাঁড়াইতাম। ও সুন্দর ড্রিপটার সাইডে দেখতে পাচ্ছি এখন, মানে সানসেট টাইম, এই জন্য এত সুন্দর লাগছে দেখতে। মাউন্ট ফুজি কি লাগতেছে দাও দেখো, সেই ভাই সেই, কি বলবো। সাথে কিন্তু আমাদের গাড়িটাও অনেক সুন্দর লাগতেছে। ড্রিফট টুকটাক পারি আমি, আবার প্রফেশনাল দিছি বলতে, মানে প্রফেশনাল মতে ড্রিফট পারি না। যারা অনেক প্রফেশনাল থাকে তারা কন্ট্রোলার দিয়ে কেমনি কেমনি যেন এত সুন্দর ড্রিফট করে,
ওইটা আমি পারি না, বাট শিখে যাবো আস্তে আস্তে, প্যারা নাই। হ্যাঁ, কি ড্রিফট হয়েছে কোনো কম বেশি, এই আসতে কম বেশি হয়েছে ড্রিফট। ওই আসতে, হ্যাঁ ও এটা মাখন হয়েছে, বাটার এরে এরে এক্ষুনি গর্তের মধ্যে ঠেলে দিয়েছিলাম। এইখানে আরেকটা আছে, এটা আসতে সুন্দর। ওকে, সামনে আরেকটা আছে, এটা লাস্ট। এটা হ্যাঁ, এটা আরে শিট ভাই, শুধুই ঘুরে যায়, মানে অ্যাক্সেলারেশন বেশি দেওয়া হয়ে যায় আমার। আমি জানি না আমি কি মিস্টেক করি এটাই, বাট দেখি আরেকবার ট্রাই করে। ওকে, সুন্দর। সামনে আরেকটা আছে, এটা দেখি, অল্প হয়েছে, চমৎকার নেই, সামনে আরও আছে। আরে আসতে বেশি সমস্যা, কন্ট্রোল করা অনেক কঠিন ড্রিপ। তোমরা তো মনে করতেছো অনেক সহজ, বাট এই ড্রিপ কন্ট্রোল করা অনেক কঠিন। এই দেখো দেখো দেখো, কাণ্ড কারখানা হইবেই। তোমাদের কিন্তু আরেকটা প্লেস নিয়ে চলে আসলাম আমি, যেটা আরেকটু ভিতরে চেরি ব্লসমের, এটা চারি সাইড দেখতে পাচ্ছ, টেলরে অনেক দেখছো এই জায়গাটা। আর এখানে চলে আসছে, এই আসতে দিছিলাম আবার মায়েরা। এই সাইডটা আরও বেশি ভালো লাগে, মনে করো ওটা তো ড্রিপ জোন ছিল, আর এটা চারি সাইড মনে করো চেরি ব্লসম। এখান থেকে মাউন্ট ফুজি দেখা যাচ্ছে ভাই, কি সুন্দর লাগতেছে সানসেট টাইম। দেখো, সামনে একটা ম্যাসক্যাড আছে, এটা একটু ভাঙি। এগুলো সারা ম্যাপে থাকে, এগুলো ভাঙতে হয়, এগুলো তোমার মিশনের মতন মধ্যে পড়ে এরকম। এগুলো ভাঙলে কিছু এক্সপি দেন কিছু ক্রেডিট পাইবা। তো আমি টানেলে চলে আসলাম, এবং তোমাদের সাউন্ড শুনে পড়ছে। কোর্স কিন্তু এটা ফুল স্টক, আমি কিছু মডিফাই করি নাই, জাস্ট পারচেস করে নিয়ে চলে আসি। ভাই দেখো সানসেটে পাখি উঠতেছে, এরকম ভিউ মানে কি বলবো, সেরা সেরা। সামনে চলো, সামনে একটু এইগুলোই ড্রিফট বেশি একটা করা যায় না, কারণ বড় রান। এই যে এই টানেলের কথা বলতেছিলাম, দেখো এক সাইডে কিন্তু খোলা থাকে, আর এই সাইডে তিন সাইড বন্ধ, এক সাইড খোলা, সুন্দর লাগে দেখতে। সামনে, ও সরি আমি রং সাইডে, আমি ফোরজা 5 খেলতে খেলতে, ফোরজা 5-এর সাইড কিন্তু এটা। হ্যাঁ, তো আমি বারবার এদিকে যাচ্ছি। এইখানেও কিন্তু চেরি ব্লসম আছে, দেখতে পাচ্ছ, চেরি ব্লসম অনেক আছে ম্যাপে। হ্যাঁ, যেগুলো আলাদা একটা বিউটি ইন্ডিকেট করে। তো এখানে দেখো রকেট, এখান থেকে রকেট লঞ্চ হয়, এই টেলার দেখছো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আর কমেন্টে তোমাদের ফেভারিট কার নাম লিখে দিও, আমি ওটা নিয়ে ভিডিও বানাবো। আর নেক্সট ভাবতেছি একটা ম্যাকলারেনের কার কিনবো, অ্যান্ড ল্যাম্বরগিনি এসবি যেটাও দেখবো, সব দেখবো না সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।